কারওয়ান বাজারের সেই মোড়টা অনেকেই দেখেছেন। সোনারগাঁও হোটেলের 4 মাথায় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, আর গাড়ি থামলে চালকের জানালার পাশে হাত বাড়িয়ে দেওয়া একটা নীরব নিয়মের মতোই চলত। টাকা নেওয়া হচ্ছে, সবাই দেখছে, কেউ কিছু বলছে না। দৃশ্যটা এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে যেন দিনের আলো বা ট্রাফিক সিগন্যালের মতোই এটি শহরের অংশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু সেই একই জায়গায় যদি দুজন মানুষ একে অপরকে ভালোবেসে খুব কাছাকাছি এসে দাঁড়ায়, এক মুহূর্তের আবেগে চুমু খায়, তখন চারপাশের প্রতিক্রিয়া বদলে যায় হঠাৎ করেই। ফিসফাস, বিরক্তি, চোখ ফিরিয়ে নেওয়া, যেন কোনো অমার্জনীয় অপরাধ ঘটে গেছে। ঘুষ চোখের সামনে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ভালোবাসার প্রকাশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমাজেই একদিন বেনজির নামের এক তরুণী ভালোবাসাকে লুকিয়ে রাখেননি। তিনি জানতেন চারপাশ কি বলবে, জানতেন পরিবার ও সমাজের চাপ কি হতে পারে। তবু তিনি নিজের অনুভূতিকে আড়াল করেননি। এমনকি থানার ভেতরেই পুলিশের উপস্থিতির মধ্যেও তিনি তার ভালোবাসার মানুষকে চুমু খান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্তব্যরত ওসি ছুটে এসে প্রশ্ন তোলেন, কি হচ্ছে এখানে? কিন্তু বেনজির নড়েন না, দৃঢ়ভাবে বলেন তিনি ভালোবাসার প্রমাণ দিচ্ছেন। যে মানুষটির জন্য এই আবেগ, সেই জেমস তখন হাজতের ভেতরে। বাইরে তখন উত্তরার থানার সামনে ভিড়, উত্তেজনা, চিৎকার। রকস্টারকে দেখতে বা ছাড়িয়ে নিতে মানুষের ঢল। গেটের বাইরে ভক্তরা দাঁড়িয়ে, ভেতরে পুলিশই কড়াকড়ি। বেনজিরকে প্রথম দেখায় অনেকেই তাকে কিশোরী ভেবে ভুল করেছিলেন। পাতলা গড়ন, মুখে শিশুসুলভ সরলতা, কিন্তু তার পরিচয় ছিল এক ধনাঢ্য পরিবারের মেয়ে হিসেবে। তার বাবা ইকবাল সাজ্জাদ তখন একটি অপহরণ মামলা দায়ের করেছেন উত্তরা থানায়। মামলার অভিযোগ অনুযায়ী 2002 সালের 28 জুন সন্ধ্যায় কোচিং শেষে ফেরার পথে তার মেয়ে বেনজিরকে অপহরণ করা হয়। অভিযোগে নাম আসে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস, তার সহযোগী বিশু শিকদার এবং এক গৃহকর্মীর। বলা হয় এরপর তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানত 24 অক্টোবর জেমস ও বেনজির দেশে ফিরবেন। সেই তথ্যের ভিত্তিতেই বিমানবন্দর থেকে তাদের আটক করে থানায় আনা হয়। এরপর শুরু হয় নাটকীয় এক পরিস্থিতি। একদিকে উত্তেজিত জনতা, অন্যদিকে থানার ভেতরে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা। থানার ভেতরে বেনজির অস্থির, এক জায়গায় স্থির থাকতে পারছেন না। কথা বলতে গেলে বারবার থেমে যাচ্ছেন। নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি জানান জেমসের সঙ্গে তার পরিচয় 2000 সালে। পরে সম্পর্ক গড়ায় বিয়েতে, এবং তিনি দাবি করেন যে আগের সংসার থেকে জেমস আইনগতভাবে বিচ্ছিন্ন হয়েছিলেন। অন্যদিকে জেমস তখন হাজতে নীরব। বাইরে ভক্তদের ভিড় বাড়ছে, কেউ বিশ্বাস করতে পারছেন না তাদের প্রিয় তারকা এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়েছেন। থানার ডিউটি রুমে এফআইআর খাতায় লেখা অভিযোগ তখন সাংবাদিকদের নজরে আসে। সেখানে বলা হয় অপহরণের পাশাপাশি বিদেশে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। মামলার বাদী নিজেই ইকবাল সাজ্জাদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়। আদালত থেকে আসামি নেওয়ার গাড়ি এসে পৌঁছায়। পুলিশও দ্রুত প্রক্রিয়া শেষ করতে চায়। এক পর্যায়ে জেমসকে আদালতে পাঠানো হয়। গাড়ি থানার গেট ছাড়তেই বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের অনেকের চোখ ভিজে ওঠে। আদালতে নেওয়ার পর নাটক শেষ হয় না। বেনজির তার বাবার সঙ্গে বাড়িতে যেতে অস্বীকৃতি জানান। তার অবস্থান স্পষ্ট, তিনি নিজের সিদ্ধান্তেই থাকতে চান। আদালত শেষ পর্যন্ত জেমসকে কারাগারে এবং বেনজিরকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনার পেছনের ব্যক্তিগত ইতিহাসও ধীরে ধীরে সামনে আসে। জানা যায় জেমসের আগের সংসার শুরু হয়েছিল অনেক আগেই। তার প্রথম স্ত্রী কানিজ রাবেয়া রথির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে 90-এর দশকের শুরুতে। পরে সেই সংসারে 2 সন্তান আসে, কিন্তু সময়ের সঙ্গে সম্পর্ক ভাঙনের দিকে যায়। মাদকের আসক্তি, ব্যক্তিগত দূরত্ব এবং নতুন সম্পর্ক, সব মিলিয়ে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। বেনজিরের সঙ্গে সম্পর্ক সেই ভাঙনের পরবর্তী অধ্যায়ে আরও আলোচনায় আসে।
জেমস গ্রেফতারের পর কয়েকদিন কারাগারে থাকেন। বেনজিরও ছিলেন নিরাপত্তা হেফাজতে। পরে আদালতে তার জবানবন্দি, বিয়ের কাগজপত্র এবং নিজের অবস্থান শোনার পর তাকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়, আর জেমসকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেদিন আদালত চত্বরেও ছিল সঙ্গীত জগতের পরিচিত মুখ আয়ুব বাচ্চু, এন্ড্রু কিশোর, তপন চৌধুরী, সঞ্জীব চৌধুরী, হাসান, বাপ্পা মজুমদার সহ অনেকে উপস্থিত ছিলেন। এরপর সময় গড়িয়েছে। একসময় বেনজির দেশ ছেড়ে চলে যান। মেয়েকে নিয়ে তিনি থিতু হন বিদেশে। যোগাযোগও ধীরে ধীরে কমে আসে। ফোনে পাওয়া যায় না তাকে। এই দীর্ঘ সময় পরে দাঁড়িয়ে সেই ঘটনাগুলো এখন অনেকটাই ইতিহাস। শুধু রয়ে গেছে কয়েকটি দৃশ্য, থানার ভেতরের সেই মুহূর্ত, আদালতের করিডর, বীরের চিৎকার আর এক তরুণীর অনড় ঘোষণা যে তিনি ভালোবাসাকে অস্বীকার করবেন না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জেমস এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, তার জীবন কখনোই সহজ ছিল না। লড়াই, টানাপোড়েন আর সংগ্রামী তার গানের ভেতরে প্রতিফলিত হয়। সেই গানের লাইনেই যেন থেকে যায় অতীতের ছায়া, যেখানে ভালোবাসা, বিরোধ এবং এক অস্থির সময় একসঙ্গে মিশে গেছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।